ফারপোস্টে বলতে না বলতেই ইতিহাস রচনার সুযোগ নিয়ে আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের গোয়াতে অবস্থিত পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ রাত 7টায় শুরু হবে এই মহাযুদ্ধ। 2022 ও 2024 সালের পর টানা তৃতীয়বারের মতো শিরোপা জিততে পারলে সাফের ইতিহাসে অভূতপূর্ব হ্যাট্রিক করবে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবলে এটা হবে এক অসাধারণ মাইলফলক। তবে পথটা মোটেও সহজ নয়। এই টুর্নামেন্টে এখনও একটি গোলও হজম করেনি স্বাগতিক ভারত। গ্রুপ পর্বে মালদ্বীপকে 11-0 গোলে উড়িয়ে দিয়েছে, আর বাংলাদেশকে হারিয়েছে 3-0 গোলে। সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে এসেছে কোচ চেত্রীর দল। ভারত এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে 69তম, বাংলাদেশ 112তম। বাংলাদেশের ফাইনালে ওঠার গল্পটাও কম নাটকীয় নয়। গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও সেমিফাইনালে নেপালের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেয়ে ফাইনালের টিকিট কেটেছে বাঘিনীরা। সেই মানসিক শক্তি এখন ভরসা পিটার বাটলারের। কোচ বাটলার বলেছেন, মেয়েরা অসাধারণ মনোবল দেখিয়েছে, আমরা কোনো চাপে নেই। অন্যদিকে ভারতীয় কোচ চেত্রী সতর্ক করেছেন, বাংলাদেশ এবার ভিন্ন মনোভাব নিয়ে আসবে, কারণ তাদের হারানোর কিছু নেই। 2016 সালের পর এটাই দুই দলের প্রথম সাব ফাইনাল সংঘর্ষ। সেবার 3-1 গোলে হেরেছিল বাংলাদেশ। এক দশক পর বাঘিনীরা ফিরেছে শিরোপা পুনরুদ্ধার নয়, বরং ইতিহাস গড়তে। আজ রাতের লড়াই শুধু একটি ট্রফির জন্য নয়, এটা দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সিংহাসন ধরে রাখার লড়াই। আমজাদ হোসেন আবির, খেলা 71।